ভাবা যায় দেবী সীতা কাউকে অভিশাপ দিতে পারেন? সনাতন শাস্ত্রে যে সীতাকে মা লক্ষ্মীর অবতার বলা হয়, হিন্দু পুরাণে যেখানে দেবী সীতাকে ত্যাগের প্রতীক বলা হয়েছে, যে সীতা তার স্বামী দশরথ পুত্র শ্রী রামচন্দ্রের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সুখ হাসি মুখে ত্যাগ করে 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, সেই পরম মমতাময়ী নারী কি কাউকে অভিশাপ দিতে পারেন? অথচ এমনটাই হয়েছিল। রামায়ণের মাতা সীতার সেই অভিশাপের বোঝা আজও বয়ে বেড়াচ্ছে 4 জন অভিশপ্ত। নয়নচন্দ্র মুখোপাধ্যায়ের সচিত্র কীর্তিবাসী রামায়ণ গ্রন্থে বর্ণিত হয়েছে এই ঘটনাটি। তাহলে আসুন আমরাও জেনে নিই মাতা সীতা কেন এই 4 জনকে অভিশাপ দিয়েছিলেন এবং সেই অভিশাপে আজও তারা কিভাবে দিনাতিপাত করছে। ত্রেতা যুগের কথা। রানী কৈকেয়ীর চাওয়াবরে অযোধ্যার ভাবী রাজা তথা দশরথ নন্দন শ্রী রামচন্দ্রের কপালে রাজ্য সুখের বদলে জুটল বনবাস। বনবাসে তার সঙ্গে চললেন শ্রী রামচন্দ্রের ছায়াসঙ্গী ভ্রাতা শ্রী লক্ষ্মণ এবং তার সহধর্মিণী দেবী সীতা। এদিকে প্রাণাধিক প্রিয় পুত্র শ্রীরামের এহেন আকস্মিক বিদায় কোনোভাবেই মেনে নিতে পারেননি রাজা দশরথ। এক পর্যায়ে পুত্র বিরহে বিহ্বল রাজা দশরথ তার অন্তিম নিঃশ্বাস ত্যাগ করলেন। পিতৃবিয়োগের সংবাদ পৌঁছালো রাম, লক্ষ্মণ ও সীতার কাছে। শোকে কাতর হয়ে পড়লেন এই 3 বনবাসী। তারপর সিদ্ধান্ত নিলেন ফল্গু নদীর তীরে তথা বর্তমান গয়াধামে রাজা দশরথের উদ্দেশ্যে পিণ্ডদান করবেন তারা। সিদ্ধান্ত মোতাবেক রাম, লক্ষ্মণ তাদের কিছু সম্বল বিক্রয় করে পিতার পিণ্ডদান অনুষ্ঠানের আয়োজন, প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করার জন্য বেরিয়ে গেলেন তাদের কুঠির থেকে। কিন্তু বহুক্ষণ অতিবাহিত হওয়ার পরেও রাম, লক্ষ্মণ পিণ্ডদান করার সামগ্রী নিয়ে তাদের কুটিরে ফিরলেন না। এদিকে মাতা সীতা ব্যস্ত ছিলেন তার স্বর্গীয় শ্বশুর ঠাকুরের পিণ্ডদানের অনুষ্ঠান আয়োজনে। ঠিক তখনই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। মাতা সীতা হঠাৎ যেন কারো কণ্ঠস্বর শুনতে পেলেন। এ কণ্ঠ তার অপরিচিত নয়, এ কণ্ঠ স্বয়ং রাজা দশরথের। কিন্তু তা কি করে সম্ভব? এই রকম এলোপাথারি চিন্তাভাবনা যখন মাতা সীতার চিন্তাভাবনাকে প্রভাবিত করেছিল, তখন আবারও শোনা গেল সেই কণ্ঠস্বর। হেনকালে দশরথ সীতার সাক্ষাতে উপনীত হয়ে কন, শুনো আমার সীতে, ক্ষুধার জ্বালায় আমি না পারি তিষ্ঠিতে, তুমি বধূ আমি শ্বশুর ঠাকুর, প্রদানে বালির পিণ্ড ক্ষুধা করো দূর। প্রাণাধিক সীতা দেবী কহি তব স্থান, তুমি আমার নিকটে রামেরই সমান। অর্থাৎ রাজা দশরথ তার প্রিয় পুত্রবধূর কাছে বালির পিণ্ড চাইলেন, কারণ তার কাছে দেবী সীতা তারই পুত্র শ্রীরামের সমান। কিন্তু এটা কিভাবে সম্ভব? সনাতন শাস্ত্রে নারীদের পিণ্ডদান করার নিয়ম নেই। এদিকে রাম, লক্ষ্মণ গেছেন পিণ্ডদান করার আনুষাঙ্গিক সামগ্রী আনতে এবং তারাই পিণ্ডদান করার যথাযথ অধিকারী। সীতা কহিলেন, দেব কহি যে আপনারে, কি মতে দিব যে পিণ্ড রাম অগোচরে। দশরথ কহেন, ওমা সীতা চন্দ্রমুখী, লোকজন ডাকি আনি করে রাখে সাক্ষী। অপারগতা প্রকাশ করলেন। তখন দশরথ বললেন, তুমি আমার কাছে আমার পুত্র শ্রীরামেরই সমান, তুমি লোকজন ডেকে এনে সাক্ষী রেখে আমাকে পিণ্ডদান করো। সীতা তখন শ্বশুর ঠাকুরের অনুরোধ উপেক্ষা না করতে পেরে রাজা দশরথকে পিণ্ডদান করলেন। এত বলি পিণ্ড সীতা করিলেন অর্পণ, হস্ত মেলিয়া দশরথ করেন গ্রহণ। পিণ্ড পেয়ে দশরথ হর্ষে উঠি রথে, পরশী আশিস ধারা গেল স্বর্গপথে। কৃত্তিবাস পণ্ডিতের রহিল বিষাদ, শ্বশুরের পিণ্ডদানে বধূর প্রমাদ। এই পিণ্ডদান অনুষ্ঠানে সাক্ষী হিসাবে মাতা সীতা 5 জন সাক্ষী রাখলেন। এদেরকে দেবী সীতা অনুরোধ করলেন
প্রভু শ্রী রামচন্দ্র আর তার ভ্রাতা লক্ষ্মণ ফিরে এলে তারা যেন রাজা দশরথের উপস্থিত হওয়া এবং পিণ্ড গ্রহণের ঘটনা রাম লক্ষ্মণকে অবহিত করেন। এই সাক্ষীগণ ছিলেন একজন পুরোহিত, একটি তুলসী বৃক্ষ, একটি গাভী, ফল্গু নদী এবং একটি বটবৃক্ষ। অন্যদিকে দশরথের পিণ্ডদান সামগ্রিক সংগ্রহ করে দুই দশরথ নন্দন কুটিরে ফিরে এলেন। তারা আসলে দেবী সীতা সমস্ত ঘটনা তাদেরকে বর্ণনা করলেন। হেতা প্রভু রামচন্দ্র অতীতরা পর শ্রাদ্ধের সামগ্রী লইয়া আইলা সত্তর। রামের দেখিয়া সীতা হরষি অন্তরে নিবেদন করিলেন রামের গোচরে। সীতা কহিলেন, শুনো নিবেদি ঠাকুর, এখানে আসিয়াছিল স্বর্গীয় শ্বশুর। বালিপিণ্ড দিতে মোড়ে দশরথগণ, তাই দিয়ে বালির পিণ্ড করিলু অর্পণ, লইয়া বালির পিণ্ড গেলা স্বর্গপথ, শ্বশুর আদেশে নাথ করেছি এমত। সীতার কথা শুনে বিস্মিত হলেন রাম লক্ষ্মণ। তাদের চোখে মুখে ফুটে উঠল সন্দেহ আর অবিশ্বাসের ছাপ। এমতো অবস্থায় দেবী সীতা রাম লক্ষ্মণকে সেই 5 জন সাক্ষীর কাছে নিয়ে গেলেন, কিন্তু সাক্ষীগণের মধ্যে একমাত্র বটবৃক্ষ ছাড়া বাকি সবাই মিথ্যা সাক্ষী দিলেন। তাদের এহেন আচরণ দেখে অত্যন্ত ক্রুদ্ধ হলেন মাতা সীতা। তিনি তাদের প্রত্যেককে আলাদা আলাদা অভিশাপ দিলেন এবং এই 4 জন আজও বয়ে চলেছেন তাদের সেই অভিশাপকে। তিনি পুরোহিতকে অভিশাপ দিয়ে বললেন, পূজা অর্চনা করে যা কিছু অনুদান পাবে তা দিয়ে কখনো তোমার অভাব ঘুচবে না, এমনকি কোনো আশাও পূর্ণ হবে না। চিরকাল দারিদ্র্যের নিচে কাটাতে হবে তোমাদের, ভিক্ষার ঝুলি বয়ে বেড়াতে হবে। সেই থেকে এটাই চলছে, অভাব পুরোহিতের নিত্য সঙ্গী হলো। এরপর ফল্গু নদীকে অভিশাপ দিয়ে মাতা সীতা বললেন, এই নদী সারা বছর শুকনো থাকবে, এমনকি বর্ষাকালেও খরা দেখা দিবে এর বুকে। শুধুমাত্র এই নদীর নিচ দিয়ে বইবে জলের ধারা, আর উপরে বালি থাকবে। উপর থেকে বালি সরালেই জলের ধারা, আর এইভাবেই তাকে সারা জীবন কাটতে হবে। তাই আজও গয়ায় সেই ফল্গু নদী অন্তস্ব লীলা হয়ে বয়ে বেড়াচ্ছে মাতা সীতার অভিশাপ। এরপর মাতা সীতা গাভীকে অভিশাপ দিয়ে বললেন, প্রতিটি বাড়িতে তোমার পূজা হলেও সেই বাড়ির সকল মানুষের এঁটো খাবার তোমাকে খেতে হবে। এছাড়াও তোমার মুখের এঁটো সবসময় অপবিত্র বলে গণ্য হবে, পবিত্র বলে গণ্য হবে তোমার পিছনের অংশ, তথা গোবর, গোমূত্র প্রভৃতি। এরপর দেবী সীতা তুলসী গাছকেও অভিশাপ প্রদান করেন। তিনি বলেন, তুমি পবিত্র বৃক্ষরূপে পরিগণিত হলেও তোমার জন্ম হবে যেখানে সেখানে। এছাড়াও তোমার উপর বন্য পশু পাখিরা তাদের মলমূত্র ত্যাগ করবে। অবশেষে সত্য সাক্ষী দিয়েছিল সেই বটগাছটি, যাকে প্রাণ ভরে আশীর্বাদও করেছিলেন দেবী সীতা। তিনি ওই বটগাছকে আশীর্বাদ দিয়ে বললেন, যখন এখানে কেউ পিণ্ডদান করতে আসবেন তারাও তোমাকে পূজা করে সুতো বেঁধে যাবেন। তোমার আয়ু হবে দীর্ঘ, নাম হবে অক্ষয় বট। পরিশ্রান্ত ক্লান্ত মানুষ তোমার আশ্রয়ে খুঁজে পাবে পরম প্রশান্তি। তোমার ফল হবে পশু পাখিদের সুমিষ্ট খাবার। কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে তুমি। কিন্তু 5 জন সাক্ষীর মধ্যে 4 জনই মিথ্যা সাক্ষী প্রদান করায় দশরথ পুত্ররা পুনরায় পিতার উদ্দেশ্যে কার্যে বসেন। এই সময় সেই অদৃশ্য কণ্ঠস্বরে বিরক্তি প্রকাশ পায়। কণ্ঠস্বরটি বলে উঠলেন, দেবী সীতা কিভাবে এই কাজ সম্পূর্ণ করেছেন এর পুনরাবৃত্তি নিষ্প্রয়োজন। রাম লক্ষ্মণ 2 ভাই নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হন এবং মাতা সীতার কাছে ক্ষমা প্রার্থী হন। এখন প্রশ্ন হলো, এই 4 জন সাক্ষী কেন
মিথ্যা সাক্ষী দিয়েছিলেন। বলা হয় পুরোহিত মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন রামচন্দ্র আবার পিণ্ডদান করলে তিনি যথেষ্ট দান দক্ষিণা পাবেন এই লালসায়। গাভী মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন পিণ্ডদান অনুষ্ঠানের খাবার ভক্ষণ করার জন্য। ফল্গু নদী মিথ্যা সাক্ষ্য দিয়েছিল রামচন্দ্রের পূর্ণ স্পর্শ পাওয়ার জন্য এবং তুলসী মিথ্যা সাক্ষ্য দিয়েছিল তার আরাধ্যকে আরও একবার তার পত্র স্পর্শ করার জন্য। তবে কোনো কোনো ক্ষেত্রে এই সাক্ষীদের নাম ভিন্ন হতে দেখা যায়। যেমন এছাড়াও কেউ কেউ বলে থাকেন তুলসীর স্থানে একটি কাককে সাক্ষী মেনেছিলেন দেবী সীতা। আবার কোনো কোনো মতে নারদের পরামর্শে সাক্ষী দিয়েছিলেন দেবীর সীতার সাক্ষীগণ। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন একটি ভিডিওর বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশের নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জয় শ্রী সীতারাম লিখতে একদমই ভুল করবেন না।